Assalamualaikum. This is Mr. Khokon Ahmed, class teacher of class 4, Ditangal Cadet School and College. Dear students and honorable guardians, all of you, welcome to my online class. Today we will talking about lesson 1 to 2, textbook, page number 42. তো প্রিয় শিক্ষার্থী, পেজ নাম্বার 42 অর্থাৎ 42 নাম্বার পৃষ্ঠায় তোমাদের বোর্ড বইয়ে একটি প্যাসেজ দেওয়া আছে, যেটাকে তোমরা সিন প্যাসেজ বলে চেনো। তো আমি তোমাদের বারবার বলেছি, যে কোনো সিন প্যাসেজ হোক আর আনসিন প্যাসেজই হোক, সেই প্যাসেজ রিলেটেড কোশ্চেন্সগুলোর অ্যান্সার করতে গেলে তোমাদের অবশ্যই প্যাসেজের ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই ভালো করে রপ্ত করতে হবে। কেননা ইংলিশের ওয়ার্ড মিনিং ভালো না জানলে তোমরা কিন্তু পড়াশোনা করে আনন্দ পাবে না, বরঞ্চ ভয় পাবে। আর যদি তোমরা মিনিং ওয়ার্ডগুলো ভালো করে জানো, বোঝো, তাহলে তোমাদের প্যাসেজ রিলেটেড কোশ্চেন্সগুলোতে কি করতে বলা হয়েছে সেটা পড়লে বুঝে যেতে পারবে এবং বুঝে সেই অনুযায়ী উত্তর করতে পারবে। সেজন্যই আমি তোমাদের গুরুত্ব সহকারে এই 42 পৃষ্ঠার এ নংয়ের যে একটা প্যাসেজ রয়েছে অ্যালেক্স এবং হেপার রিলেটেড, সেই প্যাসেজ থেকে সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা সেটা অবশ্যই বোর্ড থেকে দেখে দেখে খাতায় তুলে নিবে এবং মুখস্থ করে শিখে ফেলবে। তো আমি তোমাদের হেল্প করার জন্য কয়েকবার করে বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট আছে স্টার্ট। স্টার্ট, START, স্টার্ট। স্টার্ট মানে শুরু করা। স্টার্ট মানে শুরু করা। ওকে, আমার সাথে সাথে তোমরা শেখার চেষ্টা করো। এরপর আছে উইকডেজ। উইকডেজ, উইকডেজ মানে সাপ্তাহিক কাজের দিন। নরমালি আমরা জানি উইক অর্থ কি? সপ্তাহ, আর ডে মানে দিন। সো উইকডেজ দুইটি ওয়ার্ড যদি সংযুক্ত অবস্থায় থাকে তখন হবে উইকডেজ। উইকডেজ মানে সাপ্তাহিক কাজের দিন। এরপর আছে ইউজুয়ালি। ইউজুয়ালি মানে সাধারণত। ইউজুয়ালি মানে কি? সাধারণত। ওকে, এরপর আছে সিরিয়াল, অর্থ শস্যজাত খাবার। ওই যে তোমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখো, ছোট ছেলে মেয়েরা বলে চিজ, সিরিয়াল, বার্গার, এরকম। সো সিরিয়াল মানে হচ্ছে শস্যজাত খাবার। এরপর আছে চিজ। চিজ মানে হচ্ছে পনির। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে বলছো তো? অবশ্যই কিন্তু তোমাদের এই মিনিং ওয়ার্ডগুলো শিখতেই হবে, নয়তো প্যাসেজ ভালো করে পড়তে পারবে না। তারপরে দেখো, চিজের পরে আছে ফেভারিট। ফেভারিট মানে প্রিয়। ওকে, FAVOURIT, ফেভারিট। ওকে, ফেভারিট মানে প্রিয়। এরপর আছে গ্রো। GROW, গ্রো। GROW, গ্রো। গ্রো অর্থ জন্মানো বা ফলানো। তোমরা যে কোনো একটি শিখলেও পাবে, অর্থাৎ গ্রো অর্থ জন্মানো বা ফলানো। এরপর আছে গেট। গেট, GET, গেট। গেট অর্থ পাওয়া। ওকে, এরপর আছে সুপার মার্কেট। তো এখানে তোমরা দুইটা স্লেবল করে শিখে নিতে পারো। আমি কিন্তু তোমাদের স্লেবল সংক্রান্ত বেশ ধারণা দিয়েছিলাম, কারণ স্লেবল দিয়ে বানান শিখলে ওটা তাড়াতাড়ি মুখস্থ হয়, ইভেন মনে থাকে। তো এখানে দেখো, আমরা দুইটা স্লেবলে ভাগ করতে পারি। প্রথমে সুপার, এরপর হচ্ছে মার্কেট। সো সুপার মানে হচ্ছে SUPER, সুপার, এন্ড মার্কেট MARKET, মার্কেট, সুপার মার্কেট। তো সুপার মার্কেট মানে তোমরা সুপার মার্কেটই বলতে পারো, বা বিশেষায়িত যে সবগুলো থাকে, বাজারগুলো থাকে, সেগুলোকে আমরা বলবো সুপার মার্কেট। তো সুপার মার্কেট মানে সুপার মার্কেট। এন্ড দ্য নেক্সট আছে হট। HOT, হট। ওকে, হট মানে হচ্ছে গরম। এই যে এখন কি ভেরি হট সিজন না, প্রচন্ড গরম। সো HOT, হট। হট মানে গরম। এরপর নেক্সট আছে ব্রেকফাস্ট। এটা খুবই ইজি একটা ওয়ার্ড, তোমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসতেছো, শিখে আসতেছো। তারপরে আমাদের কিছু নতুন স্টুডেন্টস আছে যারা দূরবর্তী গ্রাম মহল্লা থেকে এসেছে, তাদের জন্য আমি তারপরে এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্ট অর্থ
নাস্তা। ওকে, ব্রেকফাস্ট এখানে আমরা দুটো সিলেবল আকারে শিখতে পারি। ব্রেক, বি আর ই এ কে, ব্রেক, এন্ড ফাস্ট, এফ এ এস টি, ফাস্ট। ব্রেকফাস্ট অর্থাৎ এফ এ এস টি, ফাস্ট, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট অর্থ নাস্তা। ওই যে আমরা যে হালকা খাবারগুলো খাই সেগুলোকে আমরা কি বলবো? নাস্তা। সেটা সকালেও হালকা খাবার খেতে পারি, আবার বিকেল বেলায়ও হালকা খাবার খেতে পারি। এরপর আছে বিনস, বি ই এ এন এস, বিনস। বিনস মানে শিম। ওই যে আমাদের গ্রামে মাচা করে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় জাংলা বলি, সেখানে শিম গাছে ছিম ধরে না, সো সেটাই হচ্ছে বিনস। বিনস মানে শিম। এরপর আছে এভরি, ই ভি ই আর ওয়াই, এভরি। এভরি মানে প্রতি, অর্থাৎ এভরি যে ওয়ার্ডের সাথে সাপোজ ধরো এভরিডে, এভরিডে মানে কি? প্রতিদিন হবে। এভরি নাইট, এভরি নাইট মানে কি হবে? তাহলে প্রতি, নাইট মানে রাত, কারণ এভরি মানে প্রতি, নাইট মানে রাত, সো এভরিডে মানে হবে প্রতি রাতে। ওকে, এইরকম। এরপর আছে অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কি? কমলা বা লেবু, তোমরা দিয়ে দিতে পারো, অর্থাৎ কমলা বা লেবু। ওকে, অরেঞ্জ অর্থ কমলা বা লেবু বা কমলা লেবু যেটা আমরা বলি। এরপর আছে উই, ডব্লিউ ই, উই। এটার মিনিং ওয়ার্ড মেবি তোমরা জানো সবাই, অর্থাৎ উই অর্থ আমরা। উই অর্থ কি? ইয়েস, আমরা। এরপর আছে ড্রিঙ্ক, ডি আর আই এন কে, ড্রিঙ্ক। ড্রিঙ্ক স্পেলিংটা কি হবে? ডি আর আই এন কে, ড্রিঙ্ক। ড্রিঙ্ক অর্থ পান করা। ওকে, আমরা ড্রিঙ্ক করি সাধারণত বিভিন্ন রস, অর্থাৎ বিভিন্ন ফলের রস বা জুস বলি, যেটা পানি, দুধ, তারপর চা, এগুলো আমরা কি করি? ড্রিঙ্ক করি, পান করি। অর্থাৎ কোনো তরল কোনো খাদ্য আমরা খেলে সেটাকে আমরা খাচ্ছি না বলে বলবো পান করছি বা পান করেছি। সো ড্রিঙ্ক অর্থ পান করা। এরপর আছে ভেরি, ভি ই আর ওয়াই, ভেরি। ভেরি এর অর্থ হচ্ছে অনেক। ওকে, ভেরি অনেক, আবার খুব ধরে নিতে পারো, খুব, খুব। ওকে, ভেরি অনেক সময় অনেক হয়, তবে এই খুব, ভেরি অর্থ খুব, এই মিনিংটাই বেশি ব্যবহার হয়, অর্থাৎ ভেরি অর্থ খুব। ওকে, যেমন ভেরি গুড, খুব ভালো। তাই বলি না আমরা যে কোনো স্টুডেন্ট ক্লাসে পড়া পড়লো, টিচার বা ম্যামরা ভালোবেসে বলেন, বাহ ভেরি গুড, ইউ আর ভেরি গুড স্টুডেন্টস, এভাবে বলি আমরা। সো ভেরি অর্থ খুব। এন্ড দ্য লাস্ট ওয়ার্ড ইজ জুস। ওকে, জুস, জে ইউ আই সি ই, জুস। জুস মানে রস। ওকে, তবে এটি একটি কৌশলজাত ওয়ার্ড। তো আমরা এই জুসকে রস না বলে আমরা জুস হিসেবেও প্যাসেজ পড়ার সময় ব্যবহার করতে পারি, এতে সমস্যা নেই। কিছু টেকনিক্যাল ওয়ার্ড থেকে থাকে, যেমন ধরো আমরা স্কুল অর্থ বিদ্যালয়, কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কি সাধারণত বলি যে বিদ্যালয়ে যাব বা বিদ্যালয়ে পড়ি বা বিদ্যালয় থেকে চলে এসেছি, সাধারণত স্কুল ওয়ার্ডটাই ব্যবহার করি। তো এরকম অনেক ইংলিশ টেকনিক্যাল ওয়ার্ড আছে যেটা আমরা বাংলাতে বাংলা শব্দের মতোই ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে জুসি বলতে পারো ইভেন, তবে জুস না বলে রস বলাটাও বেটার। ওকে, তো আবার লক্ষ্য করো, এই ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ করে শিখে ফেলতে হবে। আর এই ওয়ার্ড মিনিংগুলোর সাহায্যে তোমরা কি করতে পারবে? এই যে এলএস এবং হেবা রিলেটেড প্যাসেজটি রয়েছে সেটা তোমরা খুব সুন্দর করে অনুবাদ সহকারে পড়তে পারবে। আর তোমরা যদি এটা বাংলা অনুবাদ সহকারে প্যাসেজটি পড়তে পারো, তাহলে অবশ্যই এই প্যাসেজ রিলেটেড যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, কোশ্চেনস এগুলি থাকে, তোমরা এগুলির অ্যান্সার অবশ্যই করতে পারবে। তার প্রমাণ কিন্তু তোমরা বিগত ক্লাসগুলোতেও পেয়েছো, তাই না বন্ধুরা? হ্যাঁ, অর্থাৎ মিনিং ওয়ার্ড সহ ইংলিশটা পড়লে বেশ আনন্দ লাগে এবং মনে একটা সাহস পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমি তোমাদের প্রতিটা প্যাসেজ থেকে প্যাসেজ রিলেটেড বা অন্যান্য বিভিন্ন টপিকসে গেলে আমি ওই টপিকস থেকে বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং দিয়ে থাকি। তারই ধারাবাহিক প্রচেষ্টায় আজকে তোমাদের এটা দিলাম। তো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, সুন্দর করে খাতায় তুলে আব্বু বা আম্মুর সহযোগিতা নিয়ে তোমরা কি করে ফেলবা?
প্রত্যেকটা ওয়ার্ড মিনিং মুখস্থ করে ফেলবা এবং অবশ্যই খাতায় না দিয়ে লিখবে। ওকে, এরপর এই ওয়ার্ড মিনিং গুলো ইউজ করে আমরা এখন প্যাসেজটা পড়ে দেব। ওকে ডিয়ার স্টুডেন্টস, কাম টু দ্য পেজ নাম্বার 42 অফ টেক্সট বুক। ওকে, দেখো we can start. Hi, I am Alex. Oh hey, বা এই আমি অ্যালেক্স। I live in London. আমি লন্ডন থাকি বা আমি লন্ডন বাসী। I am British. আমি একজন ব্রিটিশ। ওকে, I start my day at 7 AM. অর্থাৎ I start এই যে দেখো স্টার্ট মানে শুরু করা, আর এখানে বলছে I start মানে আমি শুরু করি আমার দিন কয়টায়? সকাল 7টায়। And I have breakfast at 8 o'clock. এবং আমি নাস্তা করি সকাল 8টায়। ওকে, on weekdays I usually have milk, cereal and an apple. অর্থাৎ সাপ্তাহিক যে কাজের দিনগুলো রয়েছে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী সাপ্তাহিক কার্য দিবসগুলো বা কাজের দিনগুলো কোনগুলো জানো তো? হ্যাঁ, অর্থাৎ শনিবার থেকে বৃহস্পতিবার। তারপরে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেটা শুক্রবার এবং শনিবার 2 দিনই বন্ধ থাকে, তবে আমরা নরমালি অর্থাৎ স্যাটারডে টু থার্সডে উইকডেজ হিসেবে গণ্য করতে পারি। তো এখানে কি বলছে যে অন উইকডেজ অর্থাৎ সাপ্তাহিক কাজের দিনগুলোতে আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক, সিরিয়াল অ্যান্ড অ্যাপল। আমি সাধারণত কি দুধ, আপেল এবং শস্যজাত খাবার খাই। ওকে, এরপর আছে সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস। সামটাইমস মানে কি হয়? মাঝে মাঝে বা কখনো কখনো এইরকম। সামটাইমস অর্থ কি? মাঝে মাঝে বা কখনো কখনো। তো এখানে আমরা বলতে পারি মাঝে মধ্যে বা কখনো কখনো আমি ডিম পোচ, ফ্রাইড এগ, ফ্রাইড মানে ভাজা বোঝায় আর এগ মানে ডিম। তো ফ্রাইড এগ মানে ডিম ভাজি, আরো সুন্দর করে বলতে গেলে ডিম পোচ। ওকে, তো মাঝে মধ্যে আমি ডিম পোচ খাই। একই সাথে আরো কি খাই? চিজ অ্যান্ড সাম জুস অর্থাৎ পনির এবং কিছু রস। ওই যে রস, জুস মানে রস, তো তোমরা রসও বলতে পারো অথবা জুসই বলতে পারো। এরপর পরবর্তী সেন্টেন্স দেখো, অ্যাপল জুস ইজ মাই ফেভারিট অর্থাৎ আপেলের জুস বা আপেলের রস আমার প্রিয়। বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু, কিন্তু আমি আমের জুসও পছন্দ করি অর্থাৎ আমি আমের রসও কি করি? পছন্দ করি। উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস। উই মানে আমরা, ওই যে ডোন্ট মানে না করা বোঝায়, ডোন্ট মানে কি? না করা বোঝায়। সো উই ডোন্ট গ্রো অর্থাৎ উই ডোন্ট গ্রো। এই যে দেখো তোমাদের ওয়ার্ড মিনিং এ দিয়েছিলাম, গ্রো অর্থ কি? জন্মানো বা ফলানো। তো আর ডোন্ট মানে না করা বোঝায়, তাহলে উই ডোন্ট গ্রো আমরা ফলাতে পারি না। কি ফলাতে পারি না? ম্যাঙ্গোস আম ইন মাই কান্ট্রি আমার দেশে। অর্থাৎ অ্যালেক্সের যে দেশ রয়েছে লন্ডন, ওখানে ওরা কি আম ফলাতে বা আমের চাষ করতে পারে না। বাট কিন্তু উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট, কিন্তু আমরা আমের রস বা আমের জুসগুলো সুপার মার্কেট থেকে পেয়ে থাকি। বুঝি গেট অর্থ পাওয়া। ওকে, এরপর আসো, এরপর বলতেছে হ্যালো আই অ্যাম হেবা ফ্রম সৌদি আরবিয়া। ওহে আমি হেবা সৌদি আরব থাকি বা সৌদি আরব থেকে। এরপর বলতেছে ইট ইজ ভেরি হট হিয়ার, ইট ইজ ভেরি হট হিয়ার। হট অর্থ গরম, এই যে দেখো হট অর্থ গরম আর হিয়ার অর্থ এখানে। সো ইট ইজ ভেরি হট মানে খুব গরম, হিয়ার মানে এখানে। তো এখানে খুব গরম কে বলছে? হেবা। কারণ হেবা থেকে কোথায়? সৌদি আরব থাকে। আর তোমরা জানো টিভিতে বা তোমাদের বাবা চাচাদের অনেকের কাছে গল্পে শুনেছো সৌদি আরব কেমন দেশ? মরুভূমির দেশ। সেখানে গাছপালার সংখ্যা খুবই কম, প্রচন্ড গরম অনুভূত হয়।
সেজন্যই হেবা বলছে যে ইট ইজ ভেরি হট হিয়ার, এখানে খুব গরম। সো আওয়ার স্কুলস স্টার্ট এট 7 AM, তাই আমাদের এখানকার স্কুলগুলো সকাল 7টায় শুরু হয়। কি জন্য? সকালের দিকে আবহাওয়াটা বেশি একটু ঠান্ডা থাকে, সেই জন্য সৌদি আরব কর্তৃপক্ষ তার দেশের যে স্কুলগুলো সেই স্কুলগুলো কয়টায় শুরু করে? সকাল 7টায়। নেক্সট বলতেছে আই গেট আপ এট 5 ইন দ্য মর্নিং, আমি সকালে 5টার সময় ঘুম থেকে উঠি। কারণ গেট আপ মানে কি? ঘুম থেকে ওঠা। সো বলতেছে আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি এট 5 অর্থাৎ 5টার সময়, ইন দ্য মর্নিং মানে সকালবেলা। ওকে, and I have my breakfast at 6 o'clock, এবং আমি আমার নাস্তা করি কয়টায়? সকাল 6টায়। ওকে, I usually have some hot beans, ওই যে ইউজুয়ালি মানে কি ওয়ার্ড মিনিং চেয়েছি, এই যে দেখো ইউজুয়ালি মানে হচ্ছে এই ইউজুয়ালি মানে সাধারণত। ওকে, তো এখানে বলেছে আই ইউজুয়ালি মানে আমি সাধারণত, হ্যাভ সাম বলতে হ্যাভ বলতে বুঝিয়েছে সে নাস্তার মধ্যে খায় বা গ্রহণ করে। সো আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস, আমি সাধারণত কিছু হট বিনস মানে গরম শিম এবং ব্রেড মানে রুটি। অর্থাৎ হেবা বলছে আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড, আমি সাধারণত নাস্তায় কি করি? গরম শিম এবং রুটি খাই। শিম তো তোমরা সবাই নিশ্চয়ই খেয়েছো। হ্যাঁ, আমরা কিন্তু শিম তরকারি করে খাই। ওকে, তো হেবাও কোনো না কোনো একটা মাধ্যমে শিমগুলো খেয়েছে। এরপর দেখো বলেছে সামটাইমস মাঝে মধ্যে বা কখনো কখনো আই হ্যাভ এগস, আমি ডিমও খাই। ওকে, আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং, এবার বলতেছে আই ড্রিঙ্ক জুস, আই অর্থ আমি, আর ড্রিঙ্ক অর্থ পান করা। সো আই ড্রিঙ্ক মানে আমি পান করি, আর জুস মানে রস। তো তোমরা টেকনিক্যাল ওয়ার্ড হিসেবে জুসও বলতে পারো যে আই ড্রিঙ্ক জুস, আমি জুস পান করি বা রস পান করি অলমোস্ট এভরি মর্নিং মানে প্রত্যেক সকালে। এবার কি করে? আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং, আমি প্রত্যেক সকালে কি করি? জুস পান করি বা রস পান করি। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট, ম্যাঙ্গো জুস অর্থাৎ আমের রস বা আমের জুস ইজ মাই ফেভারিট আমার প্রিয়। এবার বলছে যে ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট। ওকে, আমের জুস আমার প্রিয়। বাট আই লাইক অরেঞ্জ জুস টু, কিন্তু আমি কমলা লেবুর রস বা কমলা লেবুর জুসও পছন্দ করি। ওকে, ফেভারিট মানে প্রিয়, আর লাইক মানে কি? পছন্দ করা। লাইক মানে পছন্দ করা। সো আই লাইক অরেঞ্জ জুস টু, আমি কমলা লেবুর রস বা জুসও পছন্দ করি। উই ডোন্ট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি, বুঝতে পারছো? বলছে উই ডোন্ট ড্রিঙ্ক, ওই যে ডোন্ট মানে না করা বোঝায়, তাহলে উই মানে আমরা, ডোন্ট মানে না করা বোঝাবে, এবং ড্রিঙ্ক মানে পান করা। সো উই ডোন্ট ড্রিঙ্ক আমরা পান করি না কি? এ লট অফ মিল্ক অনেক দুধ, ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে। অর্থাৎ উই ডোন্ট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি, আমরা আমাদের পরিবারে খুব একটা দুধ পান করি না। উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, আমরা এটা খুব বেশি পছন্দ করি না। অর্থাৎ কোনটা খুব বেশি পছন্দ করে না? ওই যে দুধ পান করার কথা বলা হয়েছে, ওই দুধ পান করা হেবা এবং হেবার ফ্যামিলির অন্যান্য মেম্বাররা খুব একটা পছন্দ করে না। তোমাদের মধ্যে এরকম অনেকেরই অভ্যেস রয়েছে না? অনেকে দুধ পান করতে চাও না, আব্বা আম্মু বকুনি দেয়। বাট দুধ কিন্তু একটি আদর্শ খাবার। তোমরা একটা প্যাসেজে মনে হয় পড়েছিলা, দুধ খাওয়া খুবই জরুরি শরীর এবং স্বাস্থ্যের জন্য এবং ব্রেন গঠনের জন্য। ওকে, তো তোমরা অবশ্যই বাসায় ওয়ার্ড মিনিংটা পড়ে প্যাসেজটা আমার মতো করে নিজে নিজে অনুবাদ সহকারে পড়ে নিবা। সেই সাথে এখন তোমাদের এই প্যাসেজ রিলেটেড কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, দেখো পেজ নাম্বার 42 তে আছে বি নং। বি নং এ বলেছে
কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট অ্যালেক্স অর হেবা। অর্থাৎ কিছু কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে যেটা ইনকমপ্লিট, অর্থাৎ শূন্য স্থান রয়েছে, ব্ল্যাঙ্কস রয়েছে। সেই ব্ল্যাঙ্কসে তোমাদের কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসিয়ে, সেটা অ্যালেক্স এবং হেবা এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা করে ওয়ার্ড বসিয়ে সেই সেন্টেন্সগুলোকে, ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। সো লেটস স্টার্ট। দেখো নাম্বার 1, এখানে একটা एग्जांपल স্বরূপ অ্যালেক্স ইজ ব্রিটিশ, অর্থাৎ অ্যালেক্স ব্রিটিশ লোক, কারণ অ্যালেক্স বলেছিল যে আই অ্যাম ব্রিটিশ, তার মানে অ্যালেক্স কি ব্রিটিশ। সো এখানে অ্যালেক্স ইজ ব্রিটিশ একটা উদাহরণ দিয়ে দিয়েছে, एग्जांपल। ওকে, নাম্বার 2 দেখো বলেছে ড্যাশ ইজ ফ্রম সৌদি আরবিয়া। ড্যাশ ইজ ফ্রম সৌদি আরবিয়া, কে জানো সৌদি আরব থাকে, অ্যালেক্স না হেবা? ইয়েস, হেবা। তাহলে এখানে ব্ল্যাঙ্কসে বলবে হেবা ইজ ফ্রম সৌদি আরবিয়া। নাম্বার 3, ড্যাশ গেটস আপ এট 5 o'clock ইন দ্য মর্নিং। অর্থাৎ ড্যাশ সকাল 5টায় ঘুম থেকে উঠে। তো আমরা প্যাসেজ পড়ে শিখেছি বা জেনেছি কে যেন সকাল 5টায় ঘুম থেকে উঠে, ইয়েস, হেবা। দ্যাটস ওয়াই এই ব্ল্যাঙ্কসে বলবে হেবা গেটস আপ at 5 o'clock in the morning. Okay, number 4 বলেছে ড্যাশ হ্যাজ ব্রেকফাস্ট at 8 o'clock in the morning। অর্থাৎ সকাল 8টায় যেন কে ব্রেকফাস্ট করে, আমরা প্যাসেজে পড়েছি, ইয়েস, অ্যালেক্স। দ্যাটস ওয়াই ব্ল্যাঙ্কসে বলবে অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট at 8 o'clock in the morning. Number 5, ড্যাশ লাইকস অ্যাপল জুস। ড্যাশ লাইক অ্যাপল জুস, অর্থাৎ অ্যাপল জুস পছন্দ করে, কে যেন পছন্দ করে অ্যাপল জুস, ইয়েস, অ্যালেক্স। কারণ আমরা তো প্যাসেজে পড়েছি যে অ্যালেক্স নিজেই বলছে যে আই লাইক অ্যাপল জুস। দ্যাটস ওয়াই আমরা অ্যালেক্স লাইকস অ্যাপল জুস কমপ্লিট করলাম। এরপর নাম্বার 6 বলেছে ড্যাশ হ্যাজ হট বিনস ফর ব্রেকফাস্ট। হট বিনস মানে গরম শিম, ফর ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তার জন্য, বা নাস্তায় কে যেন গরম শিম খায়, ইয়েস, হেবা। দ্যাটস ওয়াই আমরা ব্ল্যাঙ্কসে দিব হেবা হ্যাজ হট বিনস ফর ব্রেকফাস্ট। ওকে, সেই সাথে তোমাদের পরবর্তী পেজ নাম্বার 42 এ লগে বলা আছে প্রেয়ার আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনগুলোর উত্তর করবে। নাম্বার 1 বলছে when do you get up। এখানে কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেয়নি যে তুমি অ্যালেক্স বা হেবার আলোকে অ্যালেক্স বা হেবার তথ্যের আলোকে এই কোশ্চেনগুলোর অ্যানসার করবে, সেটা কিন্তু বলা নেই। দ্যাটস ওয়াই তুমি নিজের ধারাবাহিকতা অনুযায়ী এখানে উত্তরগুলো করবে। দেখো বলছে when do you get up। when অর্থ কি কখন বা যখন হয়, তাহলে এখানে দেখো কখন তুমি ঘুম থেকে উঠো, নিজেরটা দিয়ে দিবা I get up at 6 o'clock or 6:30 o'clock, চারটায় বসি, বা 6 AM, etc. নাম্বার 2, what time do you have breakfast। কখন তুমি সকালে নাস্তা করো, I have breakfast at 7 o'clock বা 7 AM দিয়ে দিতে পারি। এরপর নাম্বার 3, what do you usually eat for breakfast। অর্থাৎ নাস্তার জন্য তুমি সাধারণত কি খাও। তো তুমি অ্যালেক্স বা হেবার তথ্য অনুযায়ী সাহায্য নিতে পারো যে I have milk and fried eggs for breakfast। অর্থাৎ I have milk and fried eggs usually eat for breakfast। নাম্বার 4 অনুরূপভাবে এরকম 4 নাম্বার, 5 নাম্বার, 6 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যানসার নিচে করে দিবা। ওকে, এরপর দেখো নাম্বার বি তে বলেছে রাইট ইউর আনসার টু দ্য কোশ্চেনস ইন অ্যাক্টিভিটি এ ইন ইউর এক্সারসাইজ বুক। অর্থাৎ তুমি নাম্বার এ তে যে 6টি কোশ্চেনস রয়েছে সেই 6টি কোশ্চেনসের যে অ্যানসারগুলো দিয়েছো ওই অ্যানসারগুলোই এখন বি নংয়ের অ্যানসার করার জন্য শর্ট প্যারাগ্রাফ আকারে লাইন টু লাইন তুমি অ্যানসারটা করবে। ওকে, নাম্বার সি তে বলা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট, ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। এখন আবার কি ওই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে আবার একটা কি করতে বলছে, একটা কম্পোজিশন, সংক্ষেপে একটা কম্পোজিশন তৈরি করতে বলছে।
ওই যে ইংলিশে একটা অনুচ্ছেদ তৈরি করা, সেটা কি তথ্য বিষয় হবে তোমার তোমার বিভিন্ন বিষয় সম্পর্কে যেটা এ বি সি নামে পড়েছো সেই তথ্যগুলো ব্যবহার করে তুমি একটা শর্ট কম্পোজিশন করবে। ওকে, তো তোমাদের এই পেজ নাম্বার 42 এন্ড 43 থেকে তোমাদের প্যাসেজটি সুন্দর করে পড়তে হবে এবং প্যাসেজ রিলেটেড যে কোশ্চেনস নাম্বার বি এরপর এ বি এন্ড সি রয়েছে সেটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে ফেলবে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। এরপর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবে। ওকে, গুড বাই।